আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে ছবি আপনাদের দেখাচ্ছি, পার্ক স্ট্রিটে ভয়াবহ অগ্নিকাণ্ড, একটি রেস্তোরাঁয় আগুন লেগেছে বলে জানা যাচ্ছে এবং এক্স্যাক্টলি আগুনের উৎসস্থল ঠিক কি সেটা কিন্তু এখনো জানা যায়নি। ইতিমধ্যেই ঘটনাস্থলে দমকল বাহিনী, বিপর্যয় মোকাবিলা বাহিনী এসে পৌঁছেছে এবং জল এবং ফোম দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। এবং যেমনটা জানা যাচ্ছে আশেপাশে বেশ কয়েকটি অফিস রয়েছে, রেস্তোরাঁ রয়েছে, ক্যাফে রয়েছে, সেখান থেকে মানুষজনকে ইতিমধ্যেই সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। শিশু এবং বৃদ্ধদের রাস্তায় যান চলাচলও নিয়ন্ত্রণ করা হয়েছে। আগুনের তীব্রতায় ভেঙে পড়েছে সেই রেস্টুরেন্টের অ্যাসবেস্টরের ছাদ, দম বন্ধ করায় ঢেকে গিয়েছে পুরো বিল্ডিং। ধোঁয়ার ফলে বিল্ডিংয়ের ভিতরে দৃশ্যমানতা নেই বললেই চলে। আগুন লাগার কারণ কিন্তু এখনো জানা যায়নি। আমরা অ্যাকচুয়ালি পাশের বিল্ডিংয়ে কাজ করি, তো পাশের বিল্ডিংয়ে যখন ফ্রেশিয়ারের মাধ্যমে কালো ধোঁয়াটা যায় তখন আমরা বাইরে বেরিয়ে দেখি যে আগুনটা লেগেছে। দিয়ে তারপরে পাশের বিল্ডিং থেকে অ্যানাউন্স করার পরে সবাই বাইরে এসে দিয়ে বাইরে আসার পরে এরকম অবস্থা। দিয়ে ওখানে সিকিউরিটিরা ওরা অলরেডি জল দিচ্ছিল। দিয়ে তারপরে হ্যাঁ যেখানে লেগেছে ওটা একটা রেস্টুরেন্ট কাম বার ছিল। হ্যাঁ। এই বিষয়ে আরো বিস্তারিত খবর জানবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি ত্রয়ন। দেখো, যে ছবি দেখতে পাচ্ছি, বেশ কিছুক্ষণ হলো এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এখন যে ছবি দেখতে পাচ্ছি আমরা, এখনো কিন্তু ধোঁয়ায় ঢেকে রয়েছে চারপাশ। ঠিক কি পরিস্থিতি? দেখো, এই মুহূর্তে কিন্তু আগুন অনেকটাই নিয়ন্ত্রণে, এটা কিন্তু বলা যেতে পারে। যে পরিস্থিতি তৈরি হয়েছিল, অর্থাৎ একটা পার্ক থেকে এক অফিসের 3 উইকডেজ এবং তারপর এই পার্কিং চত্বরে কিন্তু একাধিক অফিস রয়েছে এবং যে অ্যানার পার্কের পাশে উত্তরদিকে যে পার্ক সেন্টার যেটার আগুন লেগেছিল সেটাও যথেষ্ট বেরিয়ে এলাকা এবং তার আশেপাশেও কিন্তু প্রচুর বহুতল ছিল। ফলে স্বাভাবিকভাবেই কিন্তু একটা আতঙ্ক ছড়ায় এবং সেখান থেকে দাঁড়িয়ে প্রথমে দমকলের 5টি এবং তারপর 9টি দমকলের ইঞ্জিন তারা কিন্তু নিরলসভাবে এই মুহূর্তে আগুনকে কিছুটা অ্যারেস্ট করতে পেরেছে, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত খবর। এবং সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু এই মুহূর্তে আগুনের পাশাপাশি ফোম দিয়েও কিন্তু সেই আগুনটি যাতে নিবারণ কাজ অনেকটাই হয়েছে তাদের তরফ থেকে, যেটা জানানো হয়। এবং তার পাশাপাশি যেটা এখনো পর্যন্ত খবর যে পুলিশের তরফ থেকে এই যে পার্কিং চত্বরে এই রাস্তায় প্রচুর যান চলাচল হয় এবং দাঁড়িয়ে যান নিয়ন্ত্রণের একটা চেষ্টাও কিন্তু পুলিশের তরফ থেকে করা হচ্ছে। এবং সেটা পরিস্থিতি এই মুহূর্তে কিছুটা হলেও বলা যেতে পারে যে স্বাভাবিকভাবেই কিন্তু এই মুহূর্তে বলা যেতে পারে যে যে আগুন লেগেছিল সেই আগুন কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকটাই নিয়ন্ত্রণে, এটা কিন্তু বলাই যায়। ক্ষয়ক্ষতির বিষয়ে কি জানা যাচ্ছে? এই বিষয়ে কিন্তু স্পষ্ট করে কিছু জানা যাচ্ছে না, তবে সেগুলো আরো পরবর্তী সময় আপনারা এই মুহূর্তে দাঁড়িয়ে ফায়ার রয়েছে সেই পকেট ফায়ার কিন্তু দেখা হচ্ছে দমকলের তরফ থেকে, যে সেই পকেট ফায়ার কতটা রয়েছে সেইগুলো দেখার পরে কিন্তু এই বিষয়ে সমস্ত বিষয় একটু সামগ্রিকভাবে বোঝা যাবে। আবার আমরা নজর রেখেছি পার্ক স্ট্রিটের ঘটনার দিকে। ইতিমধ্যেই দমকল মন্ত্রী সুজিত বসু সেখানে পৌঁছে গেছে। কথা বলছি, বারবার তাদের সঙ্গে যোগাযোগ রাখছি, সকাল থেকে রাখছি এবং আমি এখন নিজে এসে এটাই পরিস্থিতি অনেকটাই কন্ট্রোল। আপনারা নিজেরাই তো দেখতে পাচ্ছেন সকালে যেভাবে ধোয়া ছিল সব ছিল। এখনো পর্যন্ত কোনো খবর পাইনি। अभी तो कारण नहीं बताना सकता है क्योंकि आफ्टर इंक्वायरी अभी परिस्थिति ठीक ही है, अभी थोड़ा कंट्रोल भी है। नहीं, कुछ घायल का कोई खबर नहीं है। हाँ हाँ দাদা, গাড়ির মালিক যে জিনিস করছিলেন ওপরে রেস্টুরেন্ট তৈরির কাজ, ওপরে সেট মতো রয়েছে, গেলে বুঝতে পারবেন টেম্পোরারি সেট, রেস্টুরেন্ট তৈরির কাজ। আমি জানি না, আমি না যতক্ষণ না এনকোয়ারি হবে না। বিল্ডিংটা দেখা হচ্ছে আপনার কর্পোরেশন। আমাদের কাজ হচ্ছে ফায়ারের দিক থেকে যা যা জিনিসগুলো আছে আমরা সেটা দেখব।
যে খবরের দিকে নজর ছিল আমাদের, পার্ক স্ট্রিটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা এবং ইতিমধ্যেই সেখানে দমকল মন্ত্রী সুজিত বসু পৌঁছেছেন এবং তিনি বললেন যে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে এবং খতিয়ে দেখা হচ্ছে ঠিক কী কারণে আগুন লেগেছিল এবং ইতিমধ্যেই পরিস্থিতি কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হয়েছে, যদিও এখনও যান চলাচল স্বাভাবিক হয়নি এবং এলাকায় যেসব মানুষজনকে সরিয়ে রাখা হচ্ছিল তাদের এখনও দূরে রাখা হচ্ছে বলেই জানা যাচ্ছে এবং ঘটনাস্থলে দমকল বাহিনী উপস্থিত রয়েছে। যে সমস্ত পকেট ফায়ার রয়েছে সেগুলো নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে এবং এখনো পর্যন্ত কত ক্ষয়ক্ষতি হয়েছে সেই বিষয়েও কিছু জানা যায়নি।